হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কাবাব, এগুলো ফ্রাইড কাবাব। কাবাব খেতে পছন্দ করেন কিন্তু ঝামেলা করতে চান না, তাহলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। শুধুমাত্র বাড়িতে যদি মাংসের কিমা থাকে আর কিছু ঘরোয়া মশলা থাকলেই সহজেই এই কাবাবটা তৈরি করে খেতে পারবেন। অতিথি আপ্যায়নে বা নিজেদের খাবারের জন্য আপনারা এই ফ্রাইড কাবাব খুব সহজেই তৈরি করে পরিবেশন করতে পারবেন। যেহেতু এগুলো ফ্রাইড কাবাব, তাই এর বাইরের অংশটা ডিপ ফ্রাইড এবং ভেতরের অংশ সফট হয়ে থাকে। ফ্রাইড রাইস, পোলাও, সাদা ভাত কিংবা এমনিতেও আপনারা সস দিয়ে পরিবেশন করতে পারবেন দারুণ মজাদার এই ফ্রাইড কাবাব। চলুন তাহলে বেশি কথা না বলে রেসিপিটা দেখে নিই। এই কাবাবগুলো তৈরি করার জন্য প্রথমে লাগছে মাংস। আমি এখানে প্রায় 250 গ্রামের একটু বেশি পরিমাণ কিমা করা মাংস নিয়েছি এবং এই মাংসগুলো খুব সুন্দর করে ছোট ছোট টুকরো করে ব্লেন্ডার জারের ভেতরে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে স্মুথ কিমা তৈরি করে নিয়েছি। এবার পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করে নেব। আমি এখানে 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং নিয়েছি 5টি কাঁচামরিচ। এই পেঁয়াজ সুন্দর করে কুচি করে নেব। পেঁয়াজ প্রথমে মাঝখানে কেটে এভাবে করে স্লাইস করে নিয়ে তারপরে ঘুরিয়ে নিয়ে সুন্দর করে ছোট ছোট এভাবে করে চপ করে নেব। আপনারা চাইলে চপারেও এভাবে করে সুন্দর করে পেঁয়াজ চপ করে নিতে পারেন। পেঁয়াজ এভাবে করে সুন্দর করে কেটে নিয়ে এবার নিয়ে নেব মরিচগুলো ছোট ছোট স্লাইস করে এভাবে করে কেটে নেব। কিমার ভেতরে এই পেঁয়াজ মরিচ দিয়ে দেব এবং দিয়ে দেব অন্যান্য সকল মশলা। আদা বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ, রসুন বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ, লবণ দিয়ে দেবো অর্ধেক টেবিল চামচ, কাবাব মশলা দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ। একটি ডিম ভেঙে দিয়ে দিলাম। ফ্রোজেন বাটার আমি সুন্দর করে চাকু দিয়ে কেটে নিয়েছি, সেই বাটার 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার এ সকল উপকরণ খুব সুন্দর করে হাত দিয়ে মাংসের সঙ্গে মাখিয়ে নেব। মাংসের সঙ্গে খুব ভালো করে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। মশলা যেন মাংসের প্রতিটি অংশে খুব ভালোভাবে মিশে যায়, সেদিকে খেয়াল রেখে একটু ধৈর্য সহকারে আমরা সুন্দর করে মাখিয়ে নেব। আর কাবাবে অবশ্যই বাটার ব্যবহারের চেষ্টা করবেন, কেননা বাটার দিলে কাবাবের ভেতরের অংশটা কিন্তু সফট এবং জুসি হয়ে থাকে এবং এর টেস্টটাও কিন্তু ভালো হয়। এভাবে করে কাবাবের মিশ্রণ রেডি করে আমরা আধা ঘন্টা রেখে দেবো। আপনারা চাইলে এভাবে করে সাথে সাথেও ভেজে নিতে পারেন, তবে হাতে যদি সময় থাকে তাহলে আমি বলবো অবশ্যই আধা ঘন্টা আপনারা ম্যারিনেট করে এভাবে করে রেখে দিবেন। এর ফলে কাবাবটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আধা ঘন্টা পর আমরা কাবাবের মিশ্রণ নিয়ে নেব এবং হাতের সাথে একটু তেল মেখে নেব এবং এভাবে করে মুঠের ভেতর 1 মুঠ পরিমাণ কাবাবের মিশ্রণ নিয়ে সুন্দর করে চাপ দিয়ে এভাবে করে মুঠের শেপ করে আমরা সবগুলো কাবাব তৈরি করে নেব। এভাবে করে সবগুলো কাবাব তৈরি করে নিয়ে আমার প্রায় 14টার মতো কাবাব তৈরি হয়ে যাবে। আমি প্রায় 250 গ্রামের একটু বেশি পরিমাণ মাংসের কিমা নিয়েছিলাম এবং এই কিমা দিয়ে যে কাবাবের মিশ্রণ রেডি করেছিলাম সেখান থেকে 14টা কাবাব রেডি করে নিলাম। এইভাবে করে আপনারা কাবাব ফ্রিজে সুন্দর করে ফ্রিজজাত করে ডিপে সংরক্ষণ করে দীর্ঘ সময় খেতে পারেন। আমি ফ্রিজে রাখবো না, আমি এই 14টা কাবাবই সুন্দর করে ভেজে নেব। এই জন্য চুলায় আমি প্যান দিয়ে দিলাম এবং এর ভেতরে দিয়ে দেবো 1 লিটার পরিমাণ তেল। যেহেতু কাবাবগুলো আমি ডিপ ফ্রাই করব, তাই আমি এখানে প্যানের ভিতর একটু বেশি পরিমাণে তেল, প্রায় 1 লিটার পরিমাণ তেল দিয়ে দিলাম। এই তেল গরম হয়ে গেলে আমরা চুলার ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে দেবো এবং মিডিয়াম ফ্লেমে সুন্দর করে আমাদের তৈরি করা কাবাবগুলো দিয়ে দেবো। প্রত্যেকটা কাবাব দিয়ে আমরা সুন্দর করে অপেক্ষা করতে থাকবো। একসময় আমরা দেখব কাবাবগুলো উপরের দিকে ভেসে উঠবে, তখন আমরা খুব সুন্দর করে কাবাবগুলো নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে দেব। এভাবে করে উল্টে পাল্টে ভাজতে ভাজতে একসময় আমাদের কাবাবগুলোর এক সাইড ব্রাউন হতে থাকবে। যখন এক সাইড ব্রাউন হয়ে যাবে তখন উল্টে পাল্টে আমরা সব দিক সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। এভাবে করে খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিলেই আমাদের কাবাব কিন্তু রেডি হয়ে যাবে। যখন ডিপ ব্রাউন হয়ে যাবে তখন আমরা তেল থেকে ছেঁকে তুলে নেব আমাদের এই দারুণ মজাদার ফ্রাইড কাবাব। এভাবে করে সবগুলো ফ্রাইড কাবাব তেল থেকে ছেঁকে তুলে নিয়ে আমরা একটি সার্ভিং প্লেট নিয়ে নেব এবং এই প্লেটের ওপর সুন্দর করে একটু গুছিয়ে পরিবেশন করব আমাদের দারুণ মজাদার ফ্রাইড কাবাব। উপর দিয়ে দিয়ে দেবো পেঁয়াজের স্লাইস।
পেঁয়াজের স্লাইস দিয়ে এভাবে করে সুন্দর করে একটু গার্নিশ করে পরিবেশন করব দারুণ সুস্বাদু এই ফ্রাইড কাবাব। ট্রাই করে দেখলে বুঝবেন কত সহজে দারুণ সুস্বাদু এই কাবাব তৈরি করা যায়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং সবসময়ের মতো বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বাসায় ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।